নমস্কার, প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো চিলি চিকেন আর এগ রাইস। আমি ঠিক বাড়িতে যেভাবে বানাই একদমই ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সঙ্গে খুব সহজভাবে সেটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের রেসিপিটা খুব সহজ হতে চলেছে, তাই বলছি পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি। চিলি চিকেন বানানোর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি 250 মতো। ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এখন কিছু মশলা আমি মাখিয়ে নেব। প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর আমি এখানে ঝালের জন্য লঙ্কাটা ব্যবহার করলাম। গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চামচ, আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কালারের জন্য, কিন্তু আমি দিচ্ছি না। আর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ আর একটা ডিম। এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু একদমই কালার ছাড়া আজকে চিলি চিকেনটা বানাবো। তোমরা চাইলে কালার করতে পারো, না চাইলে না করতে পারো। কালারের কোনো দরকার নেই, এমনিতেই স্বাদ হবে যথেষ্ট। ম্যারিনেট হয়ে গেছে, এটাকে আমি এখন 10 মিনিটের জন্য সরিয়ে রেখে দিচ্ছি। আর একটা সস বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি টমেটো সস। তো আমি এখানে আন্দাজ করে 2 চামচ মতো টমেটো সস নিয়ে নিলাম বড় চামচের। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি সস। তো 1.5 চামচ মতো চিলি সস নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সয়া সস। সয়া সসটা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। এই 3 রকম সসকে আমি মিশিয়ে নেব এখন। খুব ভালো করে সসের মিশ্রণটা বানিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে বেশি সসও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সসের পরিমাণটা একটু কমই রাখলাম। খুব একটা ভালোবাসে না আমার বাড়িতে। এদিকে আমি ঘরোয়া চালের এগ রাইস বানাবো। ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। আর 2 থেকে 3 মিনিট হয়ে গেলেই ভাতটা হয়ে যাবে, ফ্যান গেলে নেব। তো চলো একটা চিলি চিকেনের জন্য মশলা বানিয়ে নিই। তো আমি চাটুর মধ্যে মৌরি আর কয়েকটা দারচিনি দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা করে নেব, যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে ভাতটাও কিন্তু একদম হয়ে গেছে, ফ্যানটা গেলে নেব। তো একদম ঘরোয়া চালের এগ রাইস বানিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো কত সুন্দর লাগে দেখতে। এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আমি এবার চিলি চিকেনগুলোকে একটু ভেজে নেব। তো চিলি চিকেনের জন্য চিকেনগুলো প্রথমে ভেজে নিচ্ছি আমি। তো আমি 2 ব্যাচে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে হালকা হালকা করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি। হালকা নিচের দিকটা যখন শক্ত হয়ে এসেছে তখন কিন্তু আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। একটার গায়ে একটা লেগে গেলে একটু ছাড়িয়ে নেবে খুন্তি দিয়ে, অসুবিধে নেই। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই একটা একটা হয়েই থাকবে ভাজাগুলো। তো এই চিকেনগুলো একদম কালার দিলে কিন্তু লাল হতো, হোটেলের মতো সেরকম লাল হবে না, হালকা লাল কিন্তু দেখাবে, যেহেতু কালার ছাড়া হচ্ছে। তো উল্টে পাল্টে টাইম নিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এইভাবেই চিকেনগুলোকে ভেজে নেবে যেন ভেতরটা সেদ্ধ হয়। আমি কিন্তু এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সব চিকেনগুলোই আমি আবার দ্বিতীয় ব্যাচে দিয়ে দিলাম, আর একই রকম করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো খানিকটা তেল আমি উঠিয়ে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন কুচি 2 চামচ মতো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার রসুন আর আদা কুচিটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে কিভাবে কেটেছি তোমরা একটু ফলো করো। আমি কিন্তু পাপড়িগুলোকে খুলে নিয়েছি। তো এভাবেই তোমরা পেঁয়াজটাকে কাটবে। তো আমি 2টো পেঁয়াজ এখানে ব্যবহার করছি। পেঁয়াজটাকে হালকা ভাজা করে নেব, খুব লাল করব না। আর একই রকম করেই আমি কিন্তু ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা, সেটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ একসঙ্গে 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করে নেব। খুব পুড়িয়ে লাল করে কিন্তু ভাজবো না, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা সসের পরিমাণ বেশি পছন্দ করলে বেশি দিতে পারো।
তবে টমেটো সসের পরিমাণটা একটু চিলি আর সয়ার থেকে একটু বেশি রাখবে। সস দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। আমি ঠিক বাড়িতে যেভাবে বানাই আমি সেভাবেই বানাচ্ছি। আর কালারের জন্য আমি একটু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। তোমরা চাইলে আবারও বলছি কাশ্মীরি কালার ব্যবহার করতে পারো, দেখতে একটু লোভনীয় লাগার জন্য, রেস্টুরেন্ট বা হোটেলের মতো। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম হলুদ আর লবণ দিয়ে। এগুলো কিন্তু এখন পারফেক্টভাবে সস দেওয়ার পরে মেশানো হয়ে গেছে। এখন অল্প একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে কিন্তু আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিন্তু যে বাটিতে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম চিকেনের, সেই বাটিতে একটু ব্যাটার বেঁচে আছে। সেখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সেটাকে এখন গুলে এর মধ্যে আমি দিয়ে দেব। তো কর্নফ্লাওয়ারের গোলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে গ্রেভিটা একটু আঠালো হয়। যেহেতু অন্য কোনো মশলা কিন্তু এর মধ্যে পড়ছে না। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। খুব সুন্দর লাগে খেতে আর ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো দেখো, তোমরা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে দেখতে। এর ফাইনাল লুকটা তো পড়েই আছে। তো যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ মতো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। তো এখন কিন্তু আমি দিয়ে দেব জল। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু সেদ্ধ করে নেব, কিন্তু সেদ্ধ অলরেডি হয়ে গেছে, তবুও আমি একটু জল ব্যবহার করছি। জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 4 থেকে 5 মিনিট আমি এটাকে রান্না করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের আজকের চিলি চিকেন। তো এখন আমি ঢাকাটা দিয়ে দেব। খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি ঠিক 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। একদমই চিলি চিকেন রেডি হয়ে গেছে। লবণ কম থাকলে চেক করে নেবে, কম হলে আবার পরে দিয়ে দেবে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। আর এদিকে চলো এগ রাইসটা বানিয়ে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। গরম করে নিয়ে 2টো ডিম আমি দিয়ে দিচ্ছি, আর ডিম দুটোর ভুজিয়া বানিয়ে নেব। খুব সহজেই ভুজিয়াগুলো হয়ে যায়। একটু ডিম দেওয়ার পর অপেক্ষা করলেই ডিমটা শক্ত হয়ে যাবে, তখন ভুজিয়াটা তৈরি করে নেবে। তো ভুজিয়াটা হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি কিছু সবজি অ্যাড করব। মন মতো সবজি অ্যাড করতে পারো, শীতের এখন নানা ধরনের সবজি। তো গাজর আমি দিচ্ছি, ফুলকপি কেটে নিয়েছি দিচ্ছি, এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম সব কিছুই দিতে পারো। ফুলকপি আর গাজর দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমি এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি কপি আর গাজরটা গলে যাবে। লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু সেদ্ধ করে নেব 1 থেকে 2 মিনিট। আর চিলি চিকেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফাঁকেই। দেখো কত সুন্দর লাগছে। আমি ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। ফুলকপি আর গাজর সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব ভাত। ভাতের ফ্যান সুন্দর করে ঝরিয়ে নিয়েছি, আর ঘরোয়া চালের ভাত দিয়ে কিন্তু আজকের এগ রাইসটা বানাচ্ছি। অল্প অল্প ভাত দেবো আর মিশিয়ে নেব। তো অল্প করে ভাত দিয়ে খুব সুন্দর করে একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আবারও অল্প একটু ভাত দিয়ে মিশিয়ে নেব। আর ভাত দেব না। এখন খুব ভালো করে মিডিয়াম আঁচে ভাতটাকে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিলে টেস্টটা ভালো হবে। লবণটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদটা বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া আর কাঁচা লঙ্কা। ডিমটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখতে যতটা লোভনীয় লাগছে দেখো, খেতে কিন্তু ততটাই সুন্দর। তো এভাবে তোমরাও বানাবে। আশা করি রেসিপিটা আমার ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটু গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবে, ভালো লাগবে ফ্লেভারটা। আর আমি নামানোর আগে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একদমই জমে আছে, এটা গরমে গলে যাবে, খুব সুন্দর সেন্ট লাগবে। তো এগ রাইস একদমই রেডি। এখন গরম গরম পরিবেশন করার পালা।
তো আমি পরিবেশনও করে নিয়েছি চিলি চিকেন আর এগ রাইস। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও।